হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো এর আগের দিন আমি যে 15 ইম্পর্টেন্ট প্রতিবেদনের একটা লিস্ট দিয়েছিলাম আর কি, সেখানে বলেছিলাম তোমাদের যে কোনটার বিষয়ে তোমাদের প্রয়োজন আমাকে একটু জানিও। তো আমেরিকার শুল্ক নীতি, এটাতে একজন কমেন্ট করেছে আর একজন লাইক করেছে, তো দুজন করেছে। তো ওই জন্য এইটাই আমি আজকে তোমাদের দিচ্ছি। যেই বিষয়ে কমেন্ট বেশি আসবে সেই বিষয়ের উপরে তোমাদেরকে কিন্তু প্রতিবেদন দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, চলো এটা লেখা শুরু করছি। তোমরা কমেন্ট করে জানাবে কোন বিষয়ে তোমাদের প্রতিবেদন প্রয়োজন। যেই বিষয়ের উপর যত বেশি কমেন্ট আসবে সেই বিষয়ের উপরে কিন্তু আমি প্রতিবেদন ইউটিউবে দেব। দেখো, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের সুরক্ষামূলক বাণিজ্য নীতির অংশ হিসেবে ইস্পাত, অ্যালুমিনিয়াম, সৌর প্যানেল, ইলেকট্রনিক গাড়ি, ও চিপ প্রযুক্তির উপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, বা শুল্ক বৃদ্ধি করেছে, ঠিক আছে। কোশ্চেন যেভাবে দেবে সেই অনুযায়ী উত্তর করবে। আচ্ছা, এই টপিকটা যে লিখেছে তার নাম হলো সৌরভ পান্ডা, ঠিক আছে, 9320 দেওয়া। তো ও এই টপিকটা সাজেস্ট করেছে এবং এটাতে একটা লাইকও পড়েছে, তার মানে আরেকজনও এটা সম্মতি দিয়েছে। তো লিখবে, যত বেশি আসবে সেগুলোর উপরে কিন্তু পাবে, ঠিক আছে। চলো, আচ্ছা, এর ফলে ভারতের রপ্তানি নির্ভর শিল্প বিশেষ করে ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাত সরাসরি প্রভাবিত হতে পারে।
ভারত আমেরিকার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এই সিদ্ধান্তে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে এই পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়া কৌশলগত ও ভারসাম্যপূর্ণ। দাঁড়ি ভারত প্রথমে কূটনৈতিক স্তরে সংলাপ শুরু করেছে। যাতে উভয় দেশের স্বার্থ সংরক্ষিত থাকে। দাঁড়ি বিশ্ব বাণিজ্য সংস্থার WTO, এটার ফুল ফর্ম ইংলিশে কি জানাবে? WTO সংস্থার নিয়ম মেনে ভারত শুল্ক বিষয়ে আপত্তি জানিয়েছে। দাঁড়ি পাশাপাশি বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে।
বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা। দাঁড়ি নেক্সট প্যারা চেঞ্জ করে লিখব, ভারতের বৈদেশিক নীতি এই টপিকটা কিন্তু তোমাদের জিএস এও অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ, নোটস আকারে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু মিসেলেনিয়াস জিএস এর কিন্তু ব্যাচ চলছে। টোটাল 64 টপিক তোমরা এখনই পাবে, আরো আপডেটেড কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, একদম গাইড করা হবে। আর ডেসক্রিপটিভ বাংলা ইংলিশেরও কিন্তু ব্যাচ রয়েছে। তো এগুলোতে তোমরা কি কি পাবে তার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। জেনে নিয়ে তারপরে তুমি দরকার হয় কল করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করো, করে আগে এই ব্যাচে কি কি পাবে না পাবে একটু জেনে নাও, ঠিক আছে? আমি আর এখন বললাম না, এখন বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। চলো, আচ্ছা, ভারতের বৈদেশিক নীতি এখন অর্থনৈতিক কূটনীতির দিকে ঝুঁকছে, যেখানে ব্যবসার সুযোগ ও কৌশলগত স্বার্থ রক্ষা একসঙ্গে বিবেচনা করা হচ্ছে। দাঁড়ি ভারত মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত কর্মসূচির মাধ্যমে নিজের উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।
দাঁড়ি যাতে বৈদেশিক শুল্ক নির্ভরতা হ্রাস পায়। দাঁড়ি প্যারা চেঞ্জ করে সব মিলিয়ে আমেরিকার শুল্ক বৃদ্ধি ভারতের জন্য চ্যালেঞ্জ হলেও ভারত এই পরিস্থিতিকে সুযোগে রূপান্তর করতে সর্বদা সচেষ্ট। দাঁড়ি ভারতের বৈদেশিক নীতি এখন ব্যবসার সুযোগ ও কৌশলগত স্বার্থ রক্ষা ভারতের বৈদেশিক নীতিতে এখন ব্যবসার সুযোগ ও কৌশলগত স্বার্থ রক্ষা একসঙ্গে বিবেচনা করা হচ্ছে। দাঁড়ি বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল। ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্রত্যেকে। আর কোন বিষয়ে তোমাদের প্রতিবেদন প্রয়োজন কমেন্টে অবশ্যই লিখবে। যেই টপিকে যত বেশি কমেন্ট আসবে, আমি কমেন্টে লাইকের কথা বলছি না, যে লাইক করছো সেও কমেন্টে লিখবে। যেই টপিকে যত বেশি কমেন্ট আসবে সেই টপিকের উপর ভিডিও আমি কিন্তু ইউটিউবে নিয়ে আসবো। বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে ভারত এখন বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির
ইউরোপীয় দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ প্রসারে মনোযোগ দিচ্ছে। দাঁড়ি ঠিক আছে। তো এই হলো তোমাদের আজকের প্রতিবেদন। কেমন লাগলো প্রত্যেকে জানিও। আর যেটা আমি তখনও বললাম যে যেই বিষয়ের উপর তোমরা চাইছো আমি ইউটিউবে প্রতিবেদন দিই সেটা কমেন্ট করবে। যেই বিষয়ে যত বেশি কমেন্ট আসবে সেই বিষয়ে কিন্তু তোমরা তত বেশি মানে সেই বিষয়ের উপরে কিন্তু আমি মানে প্রতিবেদনটা নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।